আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন জামালপুর জেলার ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত দেওয়ার আগে ভাত কিভাবে প্রসেস করে প্রস্তুত করা হয়। আসলে জামালপুরের মিল্লি ভাতটা মানুষের মনে লেগে থাকে সব সময়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি দেশকা, সুপ্রিয় দর্শক ও শ্রোতা একটা মণ্ডলী, দুইটা আপনারা এখানে তিনটা দেখতে পাচ্ছেন চারটা মিল্লি পাঁচটা রান্না করার পরে ছয়টা সাতটা আটটা নয়টা ডেস্কিতে দশটা কিভাবে কলার পাতা রাখা হয় 11 আপনারা 12 এখন 12টা দেখতে পাচ্ছেন। দেশকিতে এটি 15 মণ গরুর প্রস্তুত মাংস দিয়ে হয়েছে এই মিলিটা রান্না সবার করা মাধ্যমে হয়েছে। বিলিয়ে দেওয়ার জন্য। এখন এখানে বাবুর্চিরা 5,000 লোকের তরুণের আয়োজন সাহায্যে করা এই হয়েছে। এখানে মিল্লিটা তুলে সবার সাথে পরিবেশন করবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন জামালপুর জেলার ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত, যে খাবারটি বাউন্দানি এলাকায় আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চারদিকে অনেক লোকের সমাগম, অনেক লোকের আয়োজন। এখানে আসলে 11টা দেশটিতে রান্না করা হয়েছে। আপনারা সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন মিল্লিটা কিভাবে ঢালা হচ্ছে এবং প্লাস্টিকের প্লেটে দর্শকের মাধ্যমে কিভাবে খাওয়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে মিল্লি ভাতটা জামালপুর জেলার ঐতিহ্যবাহী খাবার, যেটা সিরাজগঞ্জেও আয়োজন করা হয়। আমরা আছি আজকে সিরাজগঞ্জ উপজেলায় বাউনজানিতে। এখানে বিশাল বড় একটা মজলিসের আয়োজন করা হয়েছে। এখানে মানে হাজার হাজার লোকের সমাগম, মানে দেখার মতো একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মিল্লিটা প্রায় কাছাকাছি চলে এসেছে। মিল্লিটা কিভাবে বাবুর্চি সবার মাধ্যমে বিলিয়ে দিচ্ছে সেটা আপনারা দেখছেন। একটা চামিজের সাহায্যে বলের ভিতরে প্লাস্টিকের প্লেটে কিভাবে দিচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক বালতি নিয়ে বাবুর্চির পাশে ঘুরছে এখানে, কারণ তারা মিল্লিটা ঢালার জন্য এরকম করছে। এখন দেখতে পাচ্ছেন কিভাবে ঢালছে মিল্লিটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা একজন মেন্দা পাগল মানুষের সাথে কথা বলবো, দেখি কি বলে। সৈকত, হ্যাঁ ভাই, জামালপুরের মিল্লি ভাত আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, জামালপুর সরিষাবাড়ি এবং নানান জায়গায় আমাদের অনুষ্ঠিত হয়ে থাকে মিল্লি ভাতটা। আমাদের কাছে অনেক ভালো লাগে মিল্লি ভাত। আসলে মিল্লি ভাতটা কি দিয়ে তৈরি করা হয়? আমাদের মিল্লি ভাতের প্রধান উৎসব হচ্ছে যে আপনার গরুর মাংস, সাথে হচ্ছে চাউলের গুঁড়া, এগুলো দিয়ে তৈরি করা হয় আমাদের। সৈকত, মিল্লি ভাতটা আসলে কিসের জন্য আয়োজন করা হয়? মিল্লি ভাতটা আয়োজন করা হয় মূলত মানুষ মারা গেলে এই মিল্লি ভাতটা বেশি আয়োজন করা হয়, এবং নানান অনুষ্ঠানেও আমাদের জামালপুরে এই মিল্লি ভাতের অনুষ্ঠান করা হয়। এখন সচরাচর বিয়েতেও এই মিল্লি ভাতটা আয়োজন করা হয়। বিয়েতেও মাঝে আমাদের মিল্লি ভাতের আয়োজন করা হয়। আচ্ছা, তোমার ধন্যবাদ। প্লেট দেওয়া হচ্ছে। আবার
আর কোন রামান লাগে প্লেট দেওয়া হচ্ছে প্লাস্টিকের দিয়ে মিল্লি ভাত দেওয়া হবে। কিভাবে প্লাস্টিকের প্লেট দেওয়া হয় আপনারা দেখেন। দেন ভাই প্লেট দেন এটা দাও গা বুঝে রাউস হয়ে নিছি রাউস করে আমার বসাই পূর্ণিমা mungkin mana যদি কেউ মেন্দা খেতে আগ্রহী থাকেন তাহলে আমাদের জামালপুর দেখবেন কত সুন্দর সুস্বাদু মেন্দা। সবাই ধৈর্য সহকারে বসে পড়েছে মেন্দা দাওয়াত খেতে। এটা বলতে পারেন আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী মেন্দা দাওয়া জামালপুর সরিষাবাড়ি। দেখতেছেন ভাত দেওয়া শুরু হয়ে গেছে, একটু পরে মেন্দা নিয়ে আসবে। কিছু দুষ্ট খোলাপান এখানে আছে, ওদের আগ্রহে বসে আছেন তারা মেন্দা খেতে। দুষ্ট শিরোমণি বাংলার ঘরে ঘরে গেলে এরকম দুষ্ট শিরোমণি যত্ন হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন একজন গায়িকার সাথে কথা বললি। সৈকত, জামালপুরের মিল্লি ভাত আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, জামালপুরের বিখ্যাত একটি মিল্লি ভাত। এটা আমাদের জামালপুরের সরিষাবাড়িতে অনেক প্রচারিত হয়ে থাকে, নানান জায়গায় মেন্দা ভাতটা অনুষ্ঠিত হয়ে থাকে। আসলে মিল্লি ভাতটা কি দিয়ে তৈরি করা হয়? মিল্লি ভাতের প্রধানই হচ্ছে গরুর মাংস। গরুর মাংসের সাথে চাউলের গুঁড়া, এটা দিয়ে নানান রকম ভাবে নানান রকম মশলা দিয়ে এই মিল্লি ভাতটা তৈরি করা হয়। এই মিল্লি ভাতটা কিসের জন্য আয়োজন করা হয়? আসলে এই জিনিসটা তৈরি করা হয় মানুষ মারা গেলে অথবা কোনো অনুষ্ঠানে, বিশেষ করে মানুষ মারা গেলে এই অনুষ্ঠানটা বেশি করা হয়। ধন্যবাদ তোমাকে। তোমাদের বাসা কই? তোমরা কখন আইছো এই দাওয়াত খাইতে? 7:30টার দিকে আইছো। ঘুম থেকে উঠছো কয়টায়? ফজরের সময়। দাওয়াত খাওয়ার জন্য এত তাড়াতাড়ি উঠছো ঘুম থেকে? ঠিক আছে।
বিসমিল্লাহ। তারা কি সাগরটা ভাই মনোযোগ ধরবো কোন নালে ধরে না কিছু উত্তর দিয়ে আর না বুঝতে আসুন না সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন মিল্লিটা কিভাবে ঢালা হচ্ছে এবং প্লাস্টিকের প্লেটে দর্শকের মাধ্যমে কিভাবে খাওয়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে মিল্লি ভাতটা জামালপুর জেলার ঐতিহ্যবাহী খাবার, যেটা সিরাজগঞ্জেও আয়োজন করা হয়। আমরা আছি আজকে সিরাজগঞ্জ উপজেলায় বাউনজানিতে। এখানে বিশাল বড় একটা মজলিসের আয়োজন করা হয়েছে। এখানে মানে হাজার হাজার লোকের সমাগম, মানে দেখার মতো একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মিল্লিটা প্রায় কাছাকাছি চলে এসেছে। মিল্লিটা কিভাবে বাবুর্চি সবার মাধ্যমে বিলিয়ে দিচ্ছে সেটা আপনারা দেখছেন। একটা চামিজের সাহায্যে বলের ভিতরে প্লাস্টিকের প্লেটে কিভাবে দিচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক বালতি নিয়ে বাবুর্চির পাশে ঘুরছে এখানে, কারণ তারা মিল্লিটা ঢালার জন্য এরকম করছে। এখন দেখতে পাচ্ছেন কিভাবে ঢালছে মিল্লিটা। লোক কম হয়েছে না এবার